আমার সেই কেটে রাখা সালোয়ারটির কলি সেট করব কিভাবে আজকে আমি সেটা দেখাবো। এখানে সেই সালোয়ারটির পায়ের অংশ দুটি আমি নিয়ে নিয়েছি, আর এখন আমি একটা একটা করে দেখাবো আমি কিভাবে সেই অংশগুলো সেট করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভাঁজ করে কেটেছিলাম সেই ভাঁজ সহই নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সেই কাটা অংশটি। তো এই যে দেখেন, সামনে এবং পেছনের দিকে দুইটা পার্টে, মাঝখানের দুই পার্ট বাদ এবং প্রথম এবং শেষের দুইটা অংশে কিন্তু দুইটা কলি যোগ হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে এই কলিটা শুধুমাত্র একটা সাইডে আসবে। সালোয়ারটি পরলে হয়তোবা সামনের সাইডে পড়বে অথবা পেছন পেছন অংশে পড়বে, যে কোনো একটা অংশে এই কলির জোড়াটা পড়বে। এখন আমি দেখাচ্ছি, এই যে একটা একটা পার্ট আলাদা করে নিচ্ছি। এই যে এখানে একটা পার্ট আমি দেখাচ্ছি, এই যে উপরের অংশে আমি যে আলাদাভাবে কেটেছিলাম, এই যে দেখেন দুইটা পার্ট কিন্তু আলাদা করেছি আমি। এখন এই যে এই অংশে একটা সেট হবে, বিপরীত পাশে আরেকটি সেট হবে। তো আমি একটি একটি করে দেখাবো কিভাবে এই কলিটি আমি সেট করি। তার আগে আমি দেখিয়ে নেব সেলাই করার আগে কিভাবে এটা সেট করি, একটু ধারণা দিয়ে নেব। আমি এখানে মেশিনের টেবিলের উপরেই সেট করে দেখাচ্ছি। আমি ফ্লোর থেকে উঠিয়ে নিয়ে এসেছি কাপড়টি, আর এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি এটি সেট করব। যেহেতু আমি ক্যামেরাটি মেশিনের কাছাকাছি সেট করে নিয়েছিলাম, এই জন্য আমি এখানেই দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট এভাবে আলাদা আলাদাভাবে এখানে দুই সাইডে আমি সেলাই করে নেব। তো ফাইনালি আমি এখন চলে যাচ্ছি সেলাইয়ে। এই তো আমি সেলাই শুরু করে দিয়েছি। তো প্রথমেই আমি সেলাইয়ের লাইটটা অফ করে নিচ্ছি, কারণ এর জন্য ক্যামেরাতে ভিডিওটি ভালো আসছিল না। এখন আমি দুইটি মাথা একসাথে যোগ করে নিয়েছি, আর এখন সেলাই শুরু করে দিচ্ছি। এই তো সেলাই শুরু করে দিয়েছি। ধীরে ধীরে আমরা কাজগুলা করব, আর সেলাইয়ের কাজ যেহেতু অনেক মনোযোগ দিয়ে করতে হয় এবং অনেক সময়ের ব্যাপার, তো আর আমরা যারা নতুন আছি তারা অনেক ধীর স্থিরভাবে কাপড় কাটবো এবং সেলাই করার চেষ্টা করব। আর একটা দুইটা কাপড় কাটা বা বানানোর পর ধীরে ধীরে আমরা শিখে যাব যে কিভাবে আমরা জামা কাপড় তৈরি করব। এই তো আমি এখানে সেলাই শুরু করে দিয়েছি। সেলাইয়ের আগে দুইটি পার্ট, কলির পার্ট দুইটি আলাদা করে পায়ার কাপড় দুটির সাথে সুন্দরভাবে সেট করে দেখে নিতে হবে কোন অংশটির সাথে মিলে যাবে। কাপড় সেলাই করার আগে মিলিয়ে নেওয়াটা অনেক জরুরি। সেলাইয়ের পর যদি উলটপালট হয়ে যায় তখন সেক্ষেত্রে সেলাই করাটা বৃথা। তো এই যে আমার সেলাই হয়ে গেছে, এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। এই তো আমার সেলাই কাটা শেষ। এখন আমি একটু সেলাইটি আটকে নিচ্ছি। আমি এখানে ছোট্ট একটি কাটার রেখেছি, এটা দিয়ে সেলাইয়ের সুতা কাটি। তো এখানে দেখতে পাচ্ছেন সেলাই হয়ে গেছে, একটা সাইডের কলি লাগানো শেষ। কেউ চাইলে এই সেলাইয়ের উপরে একটি চাপ সেলাই দিতে পারেন। আমি এখানে চাপ সেলাই দেইনি, শুধুমাত্র একটি সিঙ্গেল সেলাই দিয়েছি, এটাতেই যথেষ্ট। চাপ সেলাই দিলে দেখতে একটু সুন্দর হয়, কিন্তু আমি তা করিনি, আমি একটা মাত্র সিঙ্গেল সেলাই দিয়েছি। তো অনেকেই মনে করতে পারেন এই কলিটা হয়তোবা একটি পায়ের সাথেই দুইটি লাগতে পারে, তো বিষয়টা এরকম না। এই যে দেখেছেন আমি একটি কলি একটি পায়ের সাথে লাগিয়ে নিয়েছি, আর এখানে এই যে আমার বাম হাতের অংশের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এই যে শুধুমাত্র একটি সাইডে আমি কাপড় ভাঁজ করার সময় মানে কাটার সময় যে হালকা 3-4 ইঞ্চির মতো একটি গ্যাপ রেখেছিলাম, সেই গ্যাপটি এখানে আছে। সেই গ্যাপ অনুযায়ী আমি সেই সমপরিমাণ কলির কাপড় কেটেছিলাম, আর সেটি আমি একটি সেট করে নিয়েছি এবং আরেকটি সেট করব। কলি দিলে সালোয়ারের কাপড় যদিও কম থাকে, তখন সালোয়ারটি আর বেশি টাইট লাগে না এবং উঠতে বসতে সুবিধা হয়।
তো এই যে এখানে আমি যে সিধা পার্ট আছে সেই দিকে আমি মিলিয়ে এখন কলির কাপড়টি মিলিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাপড় কাটার সময় যে আমরা দাগ দেই সে সময়ই কাপড়ের একটা উল্টা সিধা অংশ চলে আসে। আর যদি প্রিন্টের বা নকশা জাতীয় কোনো কাপড় হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। আমাদের অবশ্যই সেক্ষেত্রে উল্টা সিধা মিলিয়ে কাজ করতে হয়। তো এক্ষেত্রে যেহেতু গজ কাপড়ের এক্ষেত্রে কাটার সময় দাগ দিলেই উল্টা সোজা চলে আসে। তো এখন আমি সোজা অংশ অনুযায়ী এই যে কাপড়টি মিলিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। সুতাটা কেটে নেওয়া হয়ে গেছে কারণ আমি কাপড় সেলাইয়ের শুরু এবং শেষের দিকে একটা সুতা কাটতে হয়। এই যে কাপড়ে আমি সেলাই আটকে রাখি। বারবার সুতা লাগানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই কাজটি করা। তো কেউ চাইলে এটা নাও করতে পারেন। তবে যখন আমি আগে পা মেশিন মানে ম্যানুয়াল পা মেশিন চালাতাম সেক্ষেত্রে আমি এই কাজটা খুব কমই করতাম। আর এখানে ইলেকট্রিক মেশিন যতদিন হলো ইউজ করতেছি ততদিন হলো এই কাজটা একটু বেশি করি। কারণ ইলেকট্রিক মেশিনে সুতা একটু তাড়াতাড়ি উপরের দিকে চলে যায়। তো এই তো এই যে এইদিকে আমার ২য় কলিটাও লাগানো শেষ হয়ে গেছে। এই ধরনের কলি দিয়ে সালোয়ার বানাতে গেলে প্রথমেই সেলাইয়ের শুরুতেই আগে কলিটা সেলাই দিয়ে নিতে হয়। তাহলে কলি সেলাইয়ের পর পায়ের মুহুরার অংশগুলো সেলাই দিয়ে তারপর পায়ের শেপটা আমরা সেলাই দিয়ে আটকে নিতে পারি। সেক্ষেত্রে কাজটি অনেক সহজ হয়। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলির কাপড় লাগানো শেষ। এখন আমি ২ টি পায়া পাশাপাশি রেখে দেখাচ্ছি। এখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কলির কাপড়টি সালোয়ার বানানোর পর কোন দিকে থাকবে। যদি সালোয়ার বানানোর পর খেয়াল করলে দেখবেন যে হয় সামনের দিকে থাকবে অথবা পেছন দিকে থাকবে। যেকোনো এক সাইডে থাকবে এই কলি ২ টি। তো এক্ষেত্রে কলিটি বোঝা যাবে না, শুধুমাত্র একটা সেলাই বোঝা যাবে। এই কলির কাজটি অনেক সহজ এবং দেখতে খুব বাজে লাগে না। কিছু, কিছু কলি আছে যেগুলা লাগালে একটু থলের মতো হয়ে থাকে। সালোয়ার পরলে অনেক বিরক্ত লাগে। এটা তেমন হবে না। তো এরপর আমি পায়ের কাজ করব এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্তই আজকের মতো। আল্লাহ হাফেজ।